মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে। আবার সেই কাতারই হয়ে উঠেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের জন্য নিরাপদ আবাসস্থল। তবে কাতার সাধারণত উপসাগরীয় অঞ্চলে কোনো সংঘাতের মধ্যে নেই। অথচ কাতারের আবাসিক এলাকায় মঙ্গলবার নজিরবিহীন হামলা চালায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। আঞ্চলিক সংঘাতের জেরে গেল জুনেও কাতারে ঘটেছিল হামলার ঘটনা। সেবার অবশ্য হামলা চালিয়েছিল ইরান। কাতারকে আগে ভাগে জানিয়েই আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা করে তেহরান। এই বিমান ঘাঁটিতেই রয়েছে মার্কিন বাহিনীর অবস্থান। তবে কাতারে হামলার পর খোদ যুক্তরাষ্ট্র সহ তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব মিত্ররা। যদিও বিশ্লেষকরা বলছেন কাতারকে হয়তো আঞ্চলিক সংঘাতে টেনে আনতে চাইছে ইসরায়েল, কারণ এক দশকে নিজেদের সামরিক বাহিনীকে যথেষ্ট শক্তিশালী করেছে দোহা। এখন ইসরায়েল হয়তো কাতারকে বাজিয়ে দেখতে চাইছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। ইসরায়েলের সেনাবাহিনী ওই হামলার পর এক বিবৃতি প্রকাশ করে। এতে জানায় কাতারের রাজধানী দোহায় ওই আবাসিক ভবনে নিখুঁত হামলা চালানো হয়েছে। অন্তত 15টি যুদ্ধবিমান একটি টার্গেটে 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ফায়ার সামিট নামের ওই অভিযানে ড্রোনও ব্যবহার করা হয় বলে জানায় ইসরায়েলি মিডিয়া। তবে ওই হামলা লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। অলৌকিকভাবে বেঁচে যান ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ফক্স নিউজকে জানিয়েছেন, পরের বার ঠিকই তাদের হত্যা করা হবে। হামলার পরপরই কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে অভিহিত করেছেন। দোহার এই হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে বলেও জানান তিনি। এরপরই কাতারের সামরিক ভান্ডার নিয়ে সৃষ্টি হয়েছে আগ্রহের। কাতারের হাতে রয়েছে স্বল্প পাল্লার চীনা SY-400 ব্যালিস্টিক মিসাইল। তবে এগুলো 1000 মাইলের বেশি দূরে থাকা ইসরায়েলে পৌঁছবে না। 2017 সালে কাতারের হাতে ছিল 12টি ফরাসি মিরাজ 2000 ফাইটার ও 6টি আলফা লাইট অ্যাটাক জেট। স্থলবাহিনীর জন্য ছিল ফ্রান্সের তৈরি 30টি পুরনো AMX-30 ট্যাঙ্ক। তবে 2020 সাল থেকে পশ্চিমা অস্ত্র কেনায় মনোনিবেশ করে কাতার। ফ্রান্সের কাছ থেকে F-15QA মডেলের রাফায়েল যুদ্ধবিমান ও ইউরোফাইটার টাইফুন এবং জার্মানির তৈরি মেইন ব্যাটেল ট্যাঙ্ক লেপার্ড 2A7+ কিনতে অর্ডার করে দেশটি। এছাড়া কাতারের হাতে রয়েছে H-64E অ্যাপাচে হেলিকপ্টার গানশিপ ও প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম। কাতারে সেই 2024 সালের জুলাই থেকে অবস্থান করছে তুরস্কের 6টি F-16 যুদ্ধবিমান। কাতারের বৈচিত্র্যপূর্ণ ফাইটার বহরের সঙ্গে মিলে এই যুদ্ধবিমানগুলো 1000 ফ্লাইট আওয়ারের বেশি সম্পন্ন করেছে। এতে কাতারের বিমান বাহিনীর সক্ষমতা বেড়েছে। তবে ইসরায়েলের হামলা সেই আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর কাতার হয়তো রাজনৈতিক ও লজিস্টিক কারণে ইসরায়েলের বিরুদ্ধে হামলা করবে না। তবে আরব দেশগুলো এ নিয়ে ইসরায়েলের উপর সমন্বিতভাবে চাপ প্রয়োগ করতে পারে। এর বাইরে একটি প্রশ্ন ইরান থেকে উত্থাপন করা হয়েছে। মার্কিন বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও তারা কেন ইসরায়েলের ওই হামলা ঠেকালো না? আর এতেই হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের দূরত্ব বাড়তে পারে। ফলে কাতার চীনের দিকে ঝুঁকে যেতে পারে। এর অংশ হিসেবে চীনের তৈরি HQ-22 বা HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে কাতার। যদি এমনটা ঘটে তাহলে সেটি অবাক করা হবে না। কেননা 2017 সালে সৌদি আরব কাতারের উপর অবরোধ দেওয়ার পর দেশটি রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চেষ্টা করেছিল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।